আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? প্রিয় দেশবাসী, বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর আজকে যেই কিতাব থেকে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই কিতাবটি হচ্ছে মাকতাবাতুল মদিনার প্রকাশিত ইসলামী জীবন। আর আজকে আমরা জানব হালাল উপার্জনের ফজিলত সম্পর্কে। হালাল উপার্জনের মাধ্যমে কি কি ফায়দা হতে পারে এই বিষয়ে আমরা জানব। বলা হচ্ছে হালাল উপার্জন করা এটা নবীগণের সুন্নাত। আরো বলা হচ্ছে হালাল উপার্জনের সম্পদ বৃদ্ধি পায় আর তার দ্বারা সদকা খয়রাত করা যায় এবং হজ করা যায়, জাকাত দেওয়া যায়, মসজিদ মাদ্রাসা খানকা নির্মাণ করা যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের মাধ্যমে তিনি জান্নাত ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়ে থাকে ইফআলু মা শি'তুম, তুমি যা চাও করো, তুমি যা চাও করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা একমাত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে ইফআলু মা শি'তুম, তুমি যা চাও করো। মানে ওনার দুনিয়াবী সম্পদের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। হালাল উপার্জন খেলাধুলা ও অসংখ্য অপরাধ থেকে বাধা প্রদান করে। হালাল উপার্জনে আমাদেরকে খেলাধুলা ও অসংখ্য অপরাধ থেকে বাধা প্রদান করে। বলা হচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে আমরা চুরি, ডাকাতি, ছিনতাই, চুগলি, গীবত, লড়াই, ঝগড়া সবগুলা থেকে বিরত থাকতে পারি। কেননা বলা হচ্ছে বেকারত্বের কারণেই মানুষ অপরাধ করে। বেকারত্বের কারণেই মানুষের চুরি, ডাকাতি, ছিনতাই এগুলা করে থাকে। মানুষের গীবত, চুগলখুরি, হিংসা এগুলোও বেকারত্বের কারণেই করে থাকে। যারা কোনো উপার্জনে ব্যস্ত তারা এগুলা করার তো সময়ই পাইবে না। চুরি, ছিনতাই, ডাকাতি এবং হিংসা, চুগলখুরি এগুলা করার কোনো সুযোগই নাই যারা হালাল উপার্জনে ব্যস্ত থাকে। এই জন্য আমরা এটা স্মরণ রাখবো, আমরা যদি বেকার থাকি, বেকার থাকলে হাজার অপরাধ আমাদের দ্বারা হবে। আর আমরা যদি ব্যস্ত থাকি হালাল উপার্জনে তাহলে ইনশাআল্লাহ আমরা অপরাধ থেকে বেঁচে থাকতে পারব। আরো বলা হচ্ছে উপার্জনের দ্বারা মানুষ পরিশ্রমের অভ্যাস শিখে আর মন থেকে অহংকার দূর হয়ে যায়। হালাল উপার্জনের মাধ্যমে মানুষ পরিশ্রম করা শিখে এবং মন থেকে অহংকার দূর হয়। আরো বলা হচ্ছে উপার্জনের মাঝে দরিদ্রতা ও অভাব হতে নিরাপত্তা রয়েছে। উপার্জনের মাধ্যমে দরিদ্রতা ও অভাব থেকে নিরাপত্তা রয়েছে। সুবহানাল্লাহ। আর দরিদ্রতা এটি এমন এক বিষয় যা দিন ও দুনিয়া ধ্বংস করে দেয়। মানে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়টাকে ধ্বংস করে দিবে। তবে মনে রাখবেন, আল্লাহ যাকে চান তাকে মুক্তি দিতে পারেন। আল্লাহ যাকে চান তাকে মুক্তি দিতে পারেন। যেমন আমরা যদি দেখি বুজুর্গানে দিন, তারাও কি দুনিয়ার মধ্যে তারা সাদাসিধে জীবনযাপন করছেন। এর মানে এই নয় যে তাদেরকে আল্লাহ পাক অপছন্দ করতেন, না, তারা আল্লাহওয়ালা ছিল, তাদের দিনও ঠিক ছিল, দুনিয়াও ঠিক ছিল, তারা আল্লাহওয়ালা ছিল। কিন্তু এখানের মধ্যে বলা হচ্ছে কি সাধারণ মানুষের বিষয়। সাধারণ মানুষ যারা বেকার থাকে, যাদের দরিদ্রতা চলে আসে, তখন তারা আল্লাহকে ভুলে যায়। এই জন্য বলা হচ্ছে দরিদ্রতা দিন ও দুনিয়া উভয়টাকে ধ্বংস করে দেয়। তবে আল্লাহ যাকে চান তাকে নিরাপত্তা দান করে। তো আমরা সবসময় এটা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আরো বলা হচ্ছে যে ব্যক্তি উপার্জনের জন্য বের হয়, যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য বের হয়, তখন ফেরেশতারা অর্থাৎ আমল লিখক ফেরেশতারা বলেন, আল্লাহ পাক তোমাকে এ কাজে বরকত দান করুক। তখন আসমান ও জমিনের অন্যান্য সকল ফেরেশতারা আমিন বলেন। সুবহানাল্লাহ। প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আমরা এখান থেকে কি জানতে পারলাম? হালাল উপার্জন করা নবীগণের সুন্নাত। হালাল উপার্জনের দ্বারা মসজিদ মাদ্রাসা, দান সদকা এবং হজ উমরা এগুলা পালন করা যায়। এবং হালাল উপার্জনের দ্বারা আমরা অন্যান্য গুনাহ থেকেও বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক আমরা যা শুনলাম তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকে
বেকারত্ব জীবন থেকে একটি আমাদেরকে সুন্দর জীবন আল্লাহ পাক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ